বাড়ি ভর্তি মেহমানের সামনে আমার বাবা আমার মায়ের গালে থাপ্পড় মেরেছে। একটু দূরে দাঁড়িয়ে আমার 3 ফুফু আর দাদি মুচকি মুচকি হাসছে। এদিকে আমার মা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবার থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মায়ের ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আমার ছোট বোনটা আমার শার্টের কণা ধরে আমার পিছনে লুকিয়ে আছে। বাবাকে যে সে বড্ড ভয় পায়। আসলে বাবার ভালোবাসাটা কি সেটা আমার ছোট্ট বোনটা জানেই না। আমার মাকে থাপ্পড় মারার কারণ এ বাড়িতে অবশ্য কারণ লাগে না আমার মায়ের গায়ে হাত তুলতে। আজকে আমার ফুফাতো বোন রুমা তার জন্মদিন উপলক্ষে মুরগির ঝাল তরকারি খেতে চেয়েছিল, যদিও আমার দাদি মাকে তা জানাতে ভুলে গিয়েছিলেন, যেটা সে এখন অস্বীকার করছে। অন্যদিকে আমার বোন মিহা বেশ কিছুদিন ধরে রোস্ট খাবার বাহানা করছিল, কিন্তু দাদি অনুমতি দেয়নি বিধায় মা রান্না করতে পারেননি। তার কথায় মিহা এমন কেউ না যে যার কথায় বাসায় রোস্ট রান্না করতে হবে, কিন্তু আজ যেহেতু সুযোগ ছিল তাই সে মিহার পছন্দের রোস্ট রেঁধেছিল। আর সেটা নিয়ে অনুষ্ঠানের মাঝেই দাদি আর ফুপিরা মিলে বাবার কান ভারী করলো। মা নাকি ইচ্ছে করে মুরগির ঝাল ফ্রাই না রেঁধে রোস্ট রেঁধেছে। মা নাকি ফুপুদের হিংসে করে আরো কত কি। বাসা ভর্তি মেহমানের সামনে আমার দাদি মাটিতে বসে কাঁদতে লাগলো, বিলাপ করে বলতে লাগলো যে আমার মা নাকি তার সেবা যত্ন করে না, ফুপুদের হিংসা করে, সারাদিন ঘরে বসে ফোন চালায়, আরো কত কি। এদিকে মা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে, কারণ মা জানে প্রতিবাদ করলে বাবা আবারও অমানুষের মতো তাকে পিটাবে। কিন্তু আজ আমি সহ্য করতে পারলাম না, সবার সামনে চিৎকার করে উঠলাম আর বললাম, আর কত মিথ্যে বলবে দাদি? আজ সকাল থেকে আমার মা একা হাতে এতগুলো মানুষের রান্না করেছে, পাশাপাশি ঘর দুয়ার পরিষ্কার করেছে একা হাতে। তুমি আর তোমার মেয়েরা তো ঠিকই ঘরে বসে সিরিয়াল দেখছিলে। আমার মা যদি ঘরে বসে ফোনই চালাতো তাহলে এতগুলো রান্না করলো কে? তোমার এই পুরো বাসা সাজালো কে দাদি? আমার কথা শুনে দাদি কোনো জবাব খুঁজে পেলেন না। বাধ্য হয়ে বাবার সামনে আবার ন্যাকা কান্না শুরু করলো। বলতে লাগলো, দেখ বাপ, সামান্য একটু রান্না করছি দেখে খোঁটা দিয়ে দিল। তোর বউ আমার নাতিটাকেও আমার বিরুদ্ধে উস্কাই দিচ্ছে। তুই এর বিচার কর, ছোট মানুষ হয়ে কিভাবে আমার মুখে মুখে তর্ক করে। বাবা এবার আমার দিকে রাগী কণ্ঠে বলল, সাজ্জাদ, বড়দের মাঝখানে কথা বলতে এসো না। আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মারবে আমাকে যেভাবে আমার মাকে মারো তোমার মা আর বোনদের কথায়? আর পারোই বা কি তুমি? তুমি ভালো সন্তান আর ভাই হলেও ভালো স্বামী আর ভালো বাবা হতে পারোনি বাবা। অভিমানের সুরে বললাম আমি। বাবা রাগে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন, চেঁচিয়ে বললেন, এতগুলো মানুষের সামনে নিজের বাবার সাথে বেয়াদবি করতে লজ্জা করে না তোর? আমার খেয়ে আমাকেই তেজ দেখাস? না, করে না। যেমন তোমার করেনি লজ্জা এতগুলো মানুষের সামনে আমার মায়ের গায়ে হাত তুলতে। আর খাওয়ার খোটা দিচ্ছ? কি খাও তুমি? সব ভালো ভালো বাজার করে দিয়ে আসো ফুপুদের বাসায়। ফুপুরা সেসব ভালো ভালো রান্না করে তোমাকে আর দাদিকে ডেকে নিয়ে খাওয়ায়। কিন্তু ওসব খাওয়ার সময় তুমি কি একবার ভেবেছো তোমার বাচ্চারা বাসায় কি দিয়ে খায়? কোনোদিন তোমার বোনদের বলেছো তোমার বউ বাচ্চার জন্য যাতে একটু খাবার সাথে দিয়ে দেয়? বাসায় প্রতিদিন আমরা সবজি বা আলু ভর্তা দিয়ে ভাত খাই। দাদির তো সেজ ফুপির বাসায় যে খেয়ে আসে, কেননা তুমি সেখানে হাত ভরে বাজার দাও আর তুমি নিজে ব্যবসার জন্য দুপুরে রাতে হোটেল থেকে খেয়ে আসো। কিন্তু